আজকের বাজারে ডিমের দাম কিন্তু অনেক কমছে। হালিতে কত টাকা কমছে, খাঁচায় কত টাকা কমছে সেটা আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর বোতল সয়াবিন তেল আমরা কোন কোম্পানির তেলটা পাইতেছি, আমার দোকানে কোন কোম্পানির তেল আছে, আর বোতল সয়াবিন তেলের দাম বাড়বে না কমবে, আর কোন কোম্পানি সবসময় তেল পাওয়া যাবে বাজারে সেটা আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো ডিম নিয়ে। তো ডিমের হালি কত টাকা করে বিক্রি করতেছি, 30 পিস ডিম কত টাকা বিক্রি করতেছি, 15 পিস ডিম কত টাকা বিক্রি করতেছি, এক খাঁচা হলো 30 পিস থাকে, এক খাঁচা ডিম কত টাকা করে বিক্রি করতেছি সেটা এখন এই ভিডিও বলবো। আর ডিমের কিন্তু গ্রেড 3টা হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আমার কিন্তু আজকের বাজারে কিন্তু আমার এ গ্রেডের ডিম আসছে। আজকে কিন্তু আমার সকালে এই ডিমগুলো দেওয়া গেছে, 10 খাঁচা দেওয়া গেছে। আমি কিন্তু 5 খাঁচা অলরেডি বিক্রি করছি, আর 5 খাঁচা আছে। তো ডিম কিন্তু রোজার সময় এমনি কম চলে, সেই তুলনায় ভালোই বিক্রি করছি আজকের বাজারে ডিমটা বেশি বিক্রি হয়েছে। তো আজকের বাজারে কিন্তু আমরা ডিমের যে দামটা আছে, ডিমের কিন্তু হালিতে 3 টাকা থেকে 4 টাকা কমে গেছে। আজকের বাজারে কিন্তু আমরা 40 টাকা হালি করে বিক্রি করতেছি ডিম। আজকের বাজারে 40 টাকা হালি করে বিক্রি করতেছি এ গ্রেডের ডিম, আর 30 পিস বিক্রি করতেছি, এক খাঁচার ডিম বিক্রি করতেছি 290 টাকা। আর কেউ যদি আপনার 15 পিস নেয় তাহলে হলো 145 টাকা। ডিমের খাঁচি রেডি রাখা যাবে 15 পিস নিলে। তো আজকের বাজারে ডিম কিন্তু 3 থেকে 4 টাকা হালি কমে গেছে। আজকের বাজারে কিন্তু আমরা 40 টাকা হালি ডিম বিক্রি করতেছি, আর খাঁচা বিক্রি করতেছি 300 টাকা, 290 টাকা বিক্রি করতেছি। আর কেউ যদি 15 পিস নেয় তাহলে 145 টাকা বিক্রি করতেছি। ডিমের যে খাঁচির দাম আছে সেই রেডি রাখা যাবে 145 টাকা। তো এই হলো আজকের ডিমের আপডেট। আর বোতলজাত সয়াবিন তেল নিয়ে এখন কথা বলবো। বোতলজাত সয়াবিন কিন্তু বাজারে সবসময় পাওয়া যাচ্ছে না, কারণ আজকে আমার ফ্রেশ কোম্পানির অর্ডার ছিল, 4 কার্টুন তেল অর্ডার ছিল, কিন্তু ফ্রেশ কোম্পানির তেল দেওয়া যায় নাই, এর মানে তেল নাই। বোতলজাত সয়াবিন তেলে কিন্তু আবার সংকট শুরু হয়ে গেছে। আর তীর কোম্পানির তেলই নাই। আর স্টারশিপ কোম্পানির ফোন দিছিলাম, কইলো ভাই তেল আসবো ডিউ দিয়ে দিচ্ছে, কিন্তু তেল আসতেছে না। তো এই হলো বোতলজাত সয়াবিন তেলের অবস্থা। আর আমার দোকানে কিন্তু একবারই তেল শূন্য হয়ে গেছে। নিট সয়াবিন যেটা আছে সেটা আপনার 4 পিস আছে 900 মিলির, আর হাফ লিটার আছে 4-5টা আছে ওই যে আপনার পাম অয়েল তেল। আর কোনো কোম্পানির তেল নাই, কারণ তেল একবারেই শেষ। 1 লিটার, 2 লিটার নাই, 3 লিটার নাই, 5 লিটার নাই, কোনো কোম্পানির তেল নাই। সেজন্য তেল রাখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন র্যাক একবারে খালি। তো র্যাক খালি দেখতে আমারও ভালো লাগে না। তো বোতলজাত সয়াবিন তেল আজকে স্টারশিপ কোম্পানির ফোন দিছি, বললো ভাই ডিউ দিয়ে থুইছে ডিলারে, 2-1 দিনের ভিতরে তেল আসবো। তেল আসতেছে না। আজকে কিন্তু ফ্রেশ কোম্পানির অর্ডার ছিল, ফ্রেশ কোম্পানির তেল দেওয়া যায় নাই। 4 কার্টুন তেল অর্ডার আসছিল আজকে আমার, ফ্রেশ কোম্পানির কোনো তেল দেওয়া যায় নাই। তো এই হলো ভিডিও। বোতলজাত সয়াবিন তেল কিন্তু বাজারে অনেক সংকট শুরু হয়ে গেছে আবার। বোতলজাত সয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। আর রূপচাঁদে কবে থেকে অর্ডার করতে আসি না। আর বসুন্ধরা কিছু তেল আসছিল, ওরা ওই আগে যারা অগ্রিম টাকা দিয়ে রাখছে তাকে দিয়ে দিছে। তো এই হলো ডিমের আর বোতলজাত সয়াবিন তেলের আপডেট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর প্রতিদিনই কিন্তু আমার ভিডিও আপলোড হইতেছে 7টা বাজে, রাত্র 7টা বাজে প্রতিদিন ভিডিও আপলোড হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।